বাইতুল্লাহ চার মসজিদ উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারকের চতুর্থ জুমা, এটা যদি আগামী বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে চাঁদ উঠে যায় তাহলে এটাই আমাদের জন্য শেষ জুমা। আর যদি 30টা রোজা হয় তাহলে আমরা আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ। সাধারণত রমজানের তৃতীয় জুমাতে সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা করা হয়, আর রমজানের শেষ জুমাতে আমরা ঈদের দিনের কিছু সুন্নত নিয়ে কথা বলি। সাথে অনেক কথা, অনেক আলোচনা সামনে বাড়াই কতটুকু কথা বলা যায় মনোযোগ সহকারে আমরা সকলে শোনার চেষ্টা করি। আমাদের হায়াত থেকে আস্তে আস্তে রমজান শেষ হয়ে যাচ্ছে। কারো জীবনে এই জীবনের শেষ রমজান। তাই আমরা মানসিকভাবে এখন ঈদ আসতেছে, সবাই খুশি। দুই বান্দাদের মধ্যে যারা খাঁটি বান্দা, যারা আল্লাহকে বেশি মহব্বত করে ভালোবাসে, তাদের অন্তরে চিন্তা শুরু হচ্ছে আসলে রমজান কি পেলাম, কি হারালাম, কতটুকু অর্জন করলাম, সিয়াম সাধনার এই মাসে কতটুকু সাধনা করতে পারলাম। আমরা আসলে সাধনা বলতে কি বুঝি? আমরা যে বলি সিয়াম সাধনার মাস, বিভিন্ন জায়গায় বলা হয় সিয়াম সাধনার মাস। সাধনা আসলে করছি কতটুকু? সাধারণত হলো রমজানের শুরু থেকে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা এই কয়বার তেলাওয়াত করব, রমজান এই কয়েকটা খতম দিব, রমজান মাসে কমপক্ষে 3টা খতম দিব, যেভাবেই হোক। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার হিম্মত। এর জন্য আমি দৃঢ়প্রত্যয়ে আত্মভাবে আমি আজম করলাম, ফিক্স করলাম। আরেকটা সাধারণ হলো যে আমি প্রতিদিন রাতের বেলা কমপক্ষে 10 রাকাত, 15 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এরকম 20 রাকাত নফল নামাজ পড়ব। প্রতিদিন কোরআনের একটা চ্যাপ্টার একটু পড়বো, কোরআন থেকে একটু অধ্যয়ন করবো, অর্থ সহ অনুবাদ সহ। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন আমি কতটুকু জানতে পারলাম। যদি রমজানে কেউ কোরআন থেকে গাফিল থাকে, রমজান মাসের দাম হলো কোরআনের কারণে। সুবহানাল্লাহ। রমজান মাসের দাম কোন কারণে ভাই? কোরআনের কারণে। যদি কেউ রমজান মাসে কোরআন থেকে দূরে থাকে তাহলে তার রমজান ব্যর্থ। রমজান কি ব্যর্থ? অনেকেই আপনারা দেখে রমজান মাসে কোরআন খতমের উদ্দেশ্যে তারাবি শুরু করে, কিন্তু 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত করে চলে যায়, 16 রাকাত করে অনেকে চলে যাচ্ছে। তো আসলে ওনার কাছে কোরআনের দাম কতটুকু আছে আল্লাহ ভালো জানেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু কোরআনের কারণে রমজানের দাম। যে ব্যক্তি রমজান কোরআন কি মূল্যায়ন করলো না, তার রমজান ব্যর্থ। এজন্য নিজে একটু একটু করে পড়া, একটু একটু করে অর্থগুলো পড়া, অর্থগুলো নিয়ে চিন্তা করা। আমাদের এখানে একজন সাথী প্রায় আয়াত নিয়ে খুব চিন্তা করে। কদিন আগে আমাকে বলতেছে যে কিছু মুসলমানকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। নাউযুবিল্লাহ বলে, এরা কারা? এই আয়াতটা যখন ওনার মুখ থেকে আমি শুনি, আমার অন্তর লাড়া দিয়ে বসছে। আমি নিজে ভয় পেয়ে গেছি। আরে কোরআন তো হলো জীবন্ত, প্রাণবন্ত। কোরআনের কথা শোনার পরে মানুষের অন্তর লাড়া দিবে। কোরআনের আয়াতের অর্থ শোনার সাথে সাথে তার দেমাগে টক 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 করে লাড়া দিবে যে কিছু একটা ঘটতেছে, কিছু একটা হবে। এখন যে এইভাবে তো কখনো চিন্তা করা আমাদের সময় হয়ে ওঠে না যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু মানুষকে আল্লাহ বানাইছে জাহান্নামের জন্য। আবার এটা আল্লাহ এই জন্য বলে দিয়েছেন যে ওই সমস্ত মানুষের সামনে কোরআনের বিভিন্ন বিধিবিধান যখন তুলে ধরা হয় তখন তারা শুনেও না শোনার ভান করে।
দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, কান ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। ওই সমস্ত লোক এদেরকে আল্লাহ বানাইছে জাহান্নামে। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপর আল্লাহ একটা শক্ত কথা বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই সমস্ত মুসলমান নামধারী মানুষগুলো আসলে মানুষ না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কোরআনের কথা, কোরআন শোনার পরে, কোরআনের বিধানগুলো আমাদের চোখের সামনে আসার পর যদি আমরা পশ্চাৎপদ করি, ঘুরে যাই, ফিরে যাই, কানকে গলিয়ে ফেলি, শুনেও না শোনার গান করি, তাহলে এটা আমাদের জন্য বড় নসিব। এই জন্য রমজান মাসে আর মাত্র 7-8টা দিন সময়, এই কয়েকটা দিনে আমরা সকলেই নিয়ত করি বাকি যতটুকু সময় আছে ইনশাআল্লাহ বাকি সময়গুলো আমরা কাজে লাগাবো বলে ইনশাআল্লাহ। এই বাড়ি ঘর, এই মার্কেটিং রমজান 3 শ্রেণীর লোক নিয়ে নিছে। প্রথম 10 দিন নিয়ে নিছে পেঁয়াজ ব্যবসায়ী, ডাল ব্যবসায়ী, সবাই সবার খাবারের দাম বাড়ায় দিয়েছে। বাস খাদ্যদ্রব্যের দাম প্রথম 10 দিন বাড়ায় দেয়। মাঝের 10 দিনে কিছু ব্যবসায়ীরা লাভবান হয়, শেষের 10 দিন কাপড় ব্যবসায়ীরা, জুতা ব্যবসায়ীরা। বাস এদেরই হলো রমজানের বিজনেস মাস হয়ে গেছে। রমজান মাস, রমজান মাস এখন আমাদের কাছে বিজনেসের রূপ নিয়েছে, মার্কেটের রূপ নিয়ে গেছে। আমাদের কাছে রমজান মাস হয়ে গেছে আনন্দের বিষয়। ঈদ আসবে, ঈদকে কেন্দ্র করে নানা ধরনের কেনাকাটা, হায়াত থেকে যে মূল্যবান সময় চলে যাচ্ছে। রমজানের একটা দিন সারা জীবনের চাইতে দাম বেশি। রমজানের একটা মুহূর্ত, এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বড় বড় সাহাবায়ে কেরাম বলছেন, কারো যদি রমজানের একটা রোজা ছুটে যায়, সে ওই রোজার কাফারা সারা জীবনও যদি রোজা রাখে আদায় করে না। সুবহানাল্লাহ। সারা জীবনের রোজা রমজানের এক রোজা সমান না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বাকি সামনের যে দিনগুলো আছে এই দিনগুলো মূল্যায়ন করার তৌফিক দান করে। যারা কোরআন করতে পারি প্রতিদিন নিয়ত করবো যে আল্লাহ কমপক্ষে 2-3 পারা হলেও করার চেষ্টা করবো। এখন তো ব্যস্ততা কমে আসতেছে, অফিস ছুটি হয়ে যাবে, 2-3 দিন পরে অফিসগুলো ছুটি হবে। 16 তারিখে সম্ভবত সব অফিস ছুটি হবে। এই অফিসগুলো ছুটি দেওয়ার পরে যদি মনে করেন যে সারা মাস আমার হয় নাই বসে, এই 4-5টা দিন আল্লাহর কাছে একবার আল্লাহর পাও ধরে পড়ে থাকে, প্রয়োজনে বাসা থেকে মসজিদে চলে আসে, একেবারে মসজিদে বসে যান, নফলে দেখা করেন। অনেক বৃদ্ধশালী ভাইরা আছে, 10টা দিন আমরা ঘরে দিতে পারি না। আপনার ভাই আমরা কি মুসলিম হয়ে গেলাম, 5টা দিন, 2টা দিন, 3টা দিন আল্লাহর ঘরে আসতে পারি না। কত সমস্যার কথা বলি, বাথরুমের সমস্যা, টয়লেটের সমস্যা, খাবারের সমস্যা, এই সমস্যা, থাকার সমস্যা, ঘুমের সমস্যা। ঘুম তো ভাই কবরে গেলে লম্বা সময় ঘুমাইতেই পারবো ইনশাআল্লাহ। কবরে গেলে কত লম্বা সময় ঘুমাবো? মৃত্যুর আগে যে কিয়ামতের আগে যে মারা যাবে সে 40,000 বছর ঘুমাবে। কত বছর? 40,000 বছর ঘুমাবে। যে একেবারে কিয়ামতের আগ মুহূর্তে যারা মারা যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার পরে যখন পৃথিবীর কিয়ামত হবে, ওই সময় যারা মারা যাবে তাদের সময় আর কিয়ামতের হাসরের মাঠের সময় দূরত্ব 40,000 বছর। আর কত ঘুমাবো? আল্লাহ আমাদের বুঝ দান করেন। সবসময় যেন অন্তর জ্বলে, অন্তর যেন জ্বলে। আমাদের তখন জ্বলাটাও বন্ধ হয়ে গেছে, অন্তরটা এখন জ্বলেও না, আফসোসও হয় না। অথচ আফসোসের দাম কত? আফসোস যদি কেউ করে, একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, এটা আল্লাহ হয়তো এখন মনে করে দিচ্ছে। আফসোস জ্বলে জ্বলে, হ্যাঁ আমার কোরআন শরীফ পড়া হচ্ছে না, আমার এখন নামাজ হচ্ছে না, আমার এখন তারাবিহ হইতেছে না, জাহান্নাম জানি কেমন, জান্নাত জানি কেমন, জাহান্নামে জানি আমার কি হয়, জান্নাতে জানি আমার কি হয়। এই যে একটা জ্বলা ভাব মনের মধ্যে, এটার দাম আছে। শুধু আফসোসের কারণে, আফসোস, এই আফসোসের কারণে, এই জ্বলার কারণে, অন্তর জ্বলার কারণে লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। কিভাবে? সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম নবীজিকে শুধু বারবার এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব যুগের নবীর উম্মতরা 900 বছর বাঁচছে, 700 বছর, 1000 বছর,
1200 বছর তার কত আমল করছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই 60-70 বছরে কি তাদেরকে ধরতে পারবো? এই বারবার শুধু চলতো যে কি হয় ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত মাত্র 60 বছর, আমাদের হায়াত মাত্র 70 বছর, কি করব? এই সকালে নামাজ পড়ে বের হইলে আমার জোহরের রক্ত হয়ে যায়, আমার জোহর পরে গেলে আসরের রক্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কি করব কি করব? এই যে একটা জোড়া ভাব সাহাবায়ে কেরামে শুরু হয়েছিল, এভাবে লম্বা সময় চলতেছিল, অন্তর শুধু জ্বলে, অন্তরের জ্বালা সহ্য করতে পারে না। নবীজি যেদিকে হাদিস বলছে আমারু বাইনা উম্মতি 60 আও 70 ওয়া কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, হে আমার সাহাবীরা শোনো, আমারু বাইনা উম্মতি 60 আও 70, আমার উম্মত 60 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে, ওয়া কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, আর খুব কম মানুষ এর চাইতে বেশি বাঁচবে, কম সংখ্যক লোকের চাইতে বেশি বাঁচবে। এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। এরপরে বারবার রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ 900 বছর, 1100 বছর, 400 বছর, 700 বছর পূর্ব যুগের উম্মতরা বাঁচছে, আমাদের কি হবে? আমার কি হবে? এই কথা করতে হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, চিন্তা করার কারণ নাই, আপনি আপনার সব উম্মতকে বলে দেন আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দান করলাম। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করব আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল যদি জানতে চান কদর কি জানেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর চাইতো দামি একটা রাত আমি আল্লাহ তাআলা দান করলাম। সুবহানাল্লাহ। কদর 1000 বছর চাইতো উত্তম, 1000 বছর চাইতো উত্তম, 83 বছর 4 মাস গড়ের মধ্যে গড়ে মানুষ গড়ে, কিন্তু এখানে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করছে, শব্দটা হলো খায়র। শব্দ কি ভাই? খায়রুম মিন আলফি শাহর। এই খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস হলো হাজার মাস যে বলা হয়, 1000 বছর না, খায়রুম মিন 1000 মাস, সরি আলফি শাহর, 1000 মাসকে ধরা হচ্ছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, 1000 মাস, মাসকে কনভার্ট করছে বছর দিয়ে, 83 বছর 4 মাস যে ধরা হয়েছে, আল্লাহ বলতেছে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতেও উত্তম, অনেক উত্তম। এখন এই উত্তমের সীমা কতটুকু আল্লাহ ছাড়া কেউ জানে না। এই উত্তমের সীমা কতটুকু আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে কিছু লুকোক অর্থ আছে, কোরআন বোঝার উচিত, কিছু লুকোক অর্থ আছে যেটা কেউ বুঝতে পারে না। যে মাঝে মাঝে দেখবেন মানুষ বলে, এই তুই যদি আমার এই কথাটা 100 বার কস, আমি 100 বার কইলেও শুনতাম না, এরকম কোনো কথা বলে না। তার মানে কি 101 বার কইলে শুনবো? কথাটা বুঝছেন কিনা? 100 বার যদি আমার কথা আমি শুনবো না, তার মানে কি 101 বার কইলে শুনবো? ঠিক কোরআনে কারীম আল্লাহ শুধু বান্দাদের ধারণা দেওয়ার জন্য কনসেপ্ট দিয়েছে, শুধু কনসেপ্ট, একটু ধারণা, সাইকোলজিক্যাল ধারণা। খায়রুম মিন আলফি শাহর, মনে রাখবা তোমার 83 বছর 4 মাস, এটা সীমানা নির্ধারণ নাই, 1000 মাসের চাইতেও উত্তম। এই সীমানা নাই, এটা কোরআন। আল্লাহ যে বলছে জান্নাত, শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শোনো তুমি ওই জান্নাতের দিকে দৌড়াও, রবের খবর দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। স্বাভাবিকভাবে বান্দা চিন্তা করবে জান্নাত কি। আল্লাহ বলে শোনো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শোনো দুনিয়াতে তোমাকে আমি বোঝাইতে পারবো না, আমি আল্লাহ তোমাকে বোঝাইতে পারবো না, শুধু তোমাকে ধারণা দেওয়ার জন্য বলতেছি। তোমরা দৈর্ঘ্যের মাপ বুঝো, প্রস্থের মাপ বুঝো। একটা বিল্ডিং এর দৈর্ঘ্যের মাপ বড় না প্রস্থের মাপ বড়? দৈর্ঘ্য বড় না প্রস্থ বড়? দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। আল্লাহ বলতেছে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রস্থ আসমান জমিন বরাবর। সুবহানাল্লাহ। এবার বুঝো তুমি জান্নাতের দৈর্ঘ্য কত বড়, এটা শুধু বোঝার জন্য আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতের দিকে যাওয়ার তৌফিক দান করুন। আর যে কটা দিন আছে একটু যদি আফসোস করি বেশি, বলতেছিলাম আফসোসের কারণে আল্লাহ আমাদের কদর দান করছেন। মেজর রাতগুলোকে ইবাদতে লাগায় দিই,
সামনে যে সময়গুলো আছে আফসোস করি, শুধু আফসোস। হ্যাঁ, জান্নাত জানি কেমন হয়, জাহান্নাম জানি কেমন হয়। আমার নাম কি জাহান্নামে আছে? আমার নাম কি জান্নাতে আছে? আমি কি আসলে জান্নাতের দিকে যাচ্ছি না জাহান্নামের দিকে যাচ্ছি? আমার কদম কোথায়? মুমিনের দুই অবস্থা, মুমিনের দুই অবস্থা। সে হাঁটতেছে জমিনে, হয়তো তার কদম জান্নাতে না জাহান্নামে। হয় সে যাচ্ছে কোন দিকে? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? যদি ভালো হয় তো জান্নাত, যদি খারাপ দিকে যায় জাহান্নাম। এর বাইরে মুমিনের কোনো হালত নেই। দুই জিনিস মুমিনের পিছনে পিছনে আসে, একটা হলো মৌত, আর একটা হলো রিজিক। যেখানে যেখানে যাবে সাথে সাথে রিজিক যাচ্ছে, সাথে সাথে মৌত যাচ্ছে। যখন সময় হোক ধরে আল্লাহ বুঝলাম সামনে সময়গুলোর কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। মসজিদে আসবো, বাসায় কাজে লাগাবো, রাত্রে যাবো। মসজিদে এসে পড়ে থাকলে আমল না করলে তো আমরা নেই করি। জোহর থেকে আসা পর্যন্ত যদি পড়ে থাকি নেই হবে, অনেক পরিমাণ নেই হবে। শেষ আজকে সাতাশ দিনে সকলের নিয়োগ করে একদিন দুই দিন করে থেকে বলি ইনশাআল্লাহ। একদিন এটা সালাসা হারাদিন জাহান্নাম, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ ইতিকাফ করে, তাহলে একটু আগে যে বললাম আসমান জমিন বরাবর জান্নাতের প্রস্ত, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট ইতিকাফ করে তার থেকে 3 খন্দক জাহান্নাম দূরে চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। 3 খন্দক, এক খন্দক সমান আসমান জমিন বরাবর। ওই ব্যক্তি থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। তাহলে তার আল্লাহ কই দিব? আল্লাহ তাকে কোথায় দিব? জাহান্নামে না দিলে কই দিব? জাহান্নাম তো দূরে সরে গেল তার কাছে। আল্লাহ বুঝদান করে, আল্লাহ বুঝদান করে। আমাদের বাড়িতে অনেক মুসলিম বলছে হুজুর যাকাতের বিষয়গুলো আমি একটু কথা বলে শুনতে হবে, সামনে ফিতনা আছে, তাই এখন যতটুকু সময় আছে একটু বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত দুই ভাগে ভাগ করছে। এক ভাগ হলো শারীরিক ইবাদত, আরেক ভাগ হলো মানের ইবাদত। ইসলাম কেন মানের ইবাদতটা আমাদেরকে দিলেন? কেন মান এত গুরুত্বপূর্ণ? কোরআনে কারীম মহান রব্বুল আলামিনের একটা আয়াত খেয়াল করেন, সবার এটা মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। পরের আয়াতটি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা কথা বলেন, বলে الذين يؤمنون بالغيب, যে মুমিন সে ঈমান আনবে গায়বের উপরে। কিসের উপরে? খেয়াল করেন, যদি কারো ঈমান আনতে হয়, ঈমান আনার জন্য তার প্রথম যে বিষয়টা প্রয়োজন পড়ে সেটা হলো জ্ঞান। সেটা কি? জ্ঞান। সেটা হলো বুঝ। তাহলে জ্ঞান লাগবে, বুঝ লাগবে। আল্লাহ বলতেছে যে মুমিন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের পরিচয় আল্লাহ দিয়েছে। মুত্তাকিন কারা? যারা গায়বের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ পড়তে গেলে কিছু মাসালা মাসাইল নিয়ম কানুন জানতে হয় কিনা? কথা যদি বলে যে নামাজ পড়ে জানতে হয় কিনা? এরপরে আল্লাহ বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম দুই কথা বলছে সরাসরি আল্লাহ বলছে যে গায়বের উপর ঈমান আনবা। 2 নাম্বার সরাসরি আল্লাহ বলছে নামাজ পড়বা। 3 নাম্বার আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে দান করবা। সুবহানাল্লাহ। যদি এভাবে বলতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান নিয়ে ঈমান আনবা। ওয়া ইউকিমুনাস সালাহ, মাসালা মাসাইল শিখে সেই মাসালা মাসাইল দিয়ে নামাজ পড়বা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে দান করবা। 3টা কথা বলার দরকার ছিল এরকম, কিন্তু আল্লাহ এটা বলে নাই। আল্লাহ জানে মানুষের সেক্রেটারি, মানুষের মাইন্ড গুলো এরকম যে মানুষ ইবাদত খুব প্রিয়, ইবাদত করে, বিশ্বাস করে, আল্লাহর উপর ইয়াকিন করবে, কোনো সমস্যা নাই। তাই এই কথাগুলো আল্লাহ সরাসরি বলছে ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনো। এখানে মানুষ কোনো ভেজাল করবে না। ওই ইউকিমুনাস সালাহ, সরাসরি বলছে নামাজ পড়ো। মানুষ নামাজও পড়বে, কারণ মানুষ নামাজ পড়ে, কিন্তু সম্পদের ক্ষেত্রে মানুষ মনে করে সম্পদটা আমার, আমি কষ্ট করে কামাই করি। এজন্য আল্লাহ বলে না, আমি তোমার যে সম্পদ দিছি এই সম্পদ তুমি দান করো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ ধাক্কা দিয়ে বোঝাইছে সম্পদ তোমার না, সম্পদ কার? আল্লাহ। যে বলে সম্পদ কার? আল্লাহ। আল্লাহ বলে খুয মিন আমওয়ালিহিম, তুমি তোমার সম্পদকে সদকা করো, গরীবদেরকে দান করো। সাদাকাতান তুতাহহিরুহুম,
আমি আল্লাহ তোমার সম্পদকে পবিত্র বানায় দেব, তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দিব। কেন? সম্পদ যদি দান করা হয় অন্তর পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়। আল্লাহ বলে তাদেরকে দান করো, গরিবদেরকে। মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম 18 পারা 13 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলতেছেন সূরা নূর, ওয়াতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে কিছু সম্পদ দিয়েছি ওই কিছু সম্পদ থেকে গরিবদেরকে দান করো। এই যে কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বারবার সম্পদের কথা যত জায়গায় আছে সব জায়গায় আল্লাহ বুঝাইছে, সব জায়গায় আল্লাহ বুঝাইছে সম্পদ তোমার না, সম্পদ কার? আল্লাহ। সম্পদ কার? আল্লাহ। আল্লাহ। এবার একটা গুরুত্বপূর্ণ উসুল বলি, দুনিয়াতে সম্পদশালী হওয়া দুইটা জিনিস লাগে। দুনিয়াতে সম্পদশালী হওয়ার তিনটা গুণ লাগে, তিনটা গুণ। একটা হলো বুদ্ধি, একটা কি? বুদ্ধি। আরেকটা হলো শ্রম। কি বললাম? শ্রম। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তাকদীর। সেটা কি? সম্পদশালী হওয়ার জন্য কয় গুণের দরকার? 1 নাম্বার বুদ্ধি, 2 নাম্বার শ্রম, 3 নাম্বার বুদ্ধিও আছে, শ্রমও আছে। লেকিন আল্লাহ তাকদীর দেয় নাই, তার কি হবে না। কিন্তু যদি তার তাকদীর থাকে, বুদ্ধি আর শ্রম একটু কম হলেও আল্লাহ তাকে কি দিয়ে দিব? তাহলে যারা সম্পদশালী আছে তারা যদি বলে আমার সম্পদ হইল, এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দেওয়া সম্পদ বান্দা আমি তোমাকে দিলাম। নির্দিষ্ট একটা সম্পদ তোমার হয়ে যাওয়ার পর বছরে যদি তোমার কাছে থাকে একবার, আমি আল্লাহর জন্য 40 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এজন্য যাকাত ভাই খাস করে আদায় করি। আরেকটা সাইকোলজিক্যাল কথা আপনাদেরকে বলি, শেষ কথা, যেহেতু এগুলা রমজানের পরে এগুলো আলোচনা সময় হয় কম। মনে রাখবেন ভাই, পৃথিবীতে যত ধর্ম আমরা দেখতে পাচ্ছি সব ধর্মের মধ্যে only one base of the ইসলাম কেন এত উন্নত, ইসলাম কেন সমুন্নত, ইসলাম কেন এত উন্নত ধর্ম? পৃথিবীর সব ধর্ম মানুষকে ভোগ বিলাস শেখায়, অন্য ধর্ম ত্যাগের চাইতে ভোগ বেশি শেখায়, একমাত্র ইসলাম ত্যাগ করতে শেখায়। সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে শুধু ত্যাগ, শুধু ত্যাগ, শুধু ছাড়ো, শুধু ছাড়ো। 1 মাস রোজা রাখে মুসলমান, রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ঈদ পালন করবা, 1 মাস কষ্ট করছো, এই ইবাদতের কাফারা হিসেবে সাদকাতুল ফিতর দাও। সুবহানাল্লাহ। তোমার সম্পদ দিছি, 1 লাখ রূপ করলে হবে না, বছরে 2.5% আমার জন্য ছেড়ে দাও। তোমার রোজা কাঁচা হয়ে গেছে, কাফারা হিসেবে সম্পদ ঢালো। তোমার কসম ভেঙে গেছে, কাফারা হিসেবে সম্পদ ঢালো। তোমার অতীতের জীবনে অনেক নামাজ কাজা আছে, কাফারা হিসেবে সম্পদ খরচ করো। ইসলামের জন্মদিন মৃত্যুবার্ষিকী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছে কি দিয়ে? কি দিয়ে? সোমবারে নবীজি কি রাখতেন? সোমবারে নবীজি কি দিয়ে? দেখেন কনসেপ্ট কি, নবীজি আমাদেরকে কি শিখাইলেন? যে আমি নবী, আমার জন্ম সোমবার, এই জন্মদিন আমি ফুর্তিতে কাটাই না, ত্যাগের মাধ্যমে রোজা রেখে কষ্ট করে আমি জন্মদিন পালন করি। এখন আমার কেকটারি ইসলামের প্রতিটা জায়গায় মালের খরচটা রাখছে, এই জন্য যদি এই মাল খরচ করে মুসলমান আত্মার দিক থেকে প্রশান্তি লাভ করে, কলবকে পবিত্র করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন। যাকাত হবে, যাকাত খুব গুরুত্বপূর্ণ ভাই। এখনো পর্যন্ত 80% 90% মুসলমান যাকাতের হিসাব বুঝে না, বুঝেই না। অনেক মুসলমান যাকাতের হিসাব বুঝেই না। কত ভাই এই 1 সপ্তাহের মধ্যে আমার কাছে আসছে, কত বিষয় আছে, কিন্তু বুঝে না। সে একটা না একটা ফাঁক রয়ে যাচ্ছে, একটা না একটা সমস্যা রয়ে যাচ্ছে। এই সমস্যার কারণে পরবর্তী জীবনে সে কি পরিমাণ যে ভোগান্তি হবে। তার হয়তো যাকাত আসলো 1 বছরে 40 লাখ, এবং মুসলমান আছে তার যাকাত আসলো 20 লাখ, যাকাত আসলো 25 লাখ, কিন্তু তার চিকিৎসায় চলে যাবে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা চলে যাবে, সে রাখতে পারবে না সম্পদ। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, যাকাত সঠিকভাবে আদায় না করলে হাত্তা তুফুল মাল, আর সম্পদ তার কাছে থাকবে না। এই সম্পদে মারামারি হবে, সন্তান মারামারি করবে, বাবা মা হত্যা করবে, যজ্ঞ চালাবে, সন্তান বাবা মার মধ্যে কাজে লেগে যায় সম্পদের জন্য।
কারণ এই সম্পদে সঠিক জাকাত হচ্ছে না, এই জন্য এই সম্পদ তাদেরকে শান্তি দিতে পারে না। কিন্তু যেই সম্পদে জাকাত থাকবে সেই সম্পদ তাদের সারা জীবন তাদেরকে শান্তি দিবে। আল্লাহ রাসূল বলেন 7টা প্রজন্ম আল্লাহ তার সম্পদকে হেফাজত করবে। 7 প্রজন্ম, তারপরে তার উত্তরসূরি নাতি পুতি পুতি ঘরের জুতি আরো যদি কিছু থাকে 7 প্রজন্মকে আল্লাহ তার সম্পদকে হেফাজত করবে যদি কেউ জাকাত ঠিকভাবে আদায় করে। এজন্য সময় স্বল্পতার কারণে এখনো বলতেছে রমজান মাস আছে, যারা পারে সবাই আনন্দের কাছ থেকে বুঝে শুনে, অনেক ভাইরা সে বলে আমার জাকাত নাই, অথচ তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার অনেক কিছু আছে, কোটি কোটি টাকা মানে আমার বলে তার জাকাত নাই। অনেক ভাইরা এই সপ্তাহের মধ্যে আলোচনা করছে আমার তো জাকাত নাই, আমার এরকম বড় বড় লোন আছে, লোন থাকলে কি জাকাত মাফ? আপনারা কি ভালো করে গবেষণা করছেন, আনন্দের সাথে বসছেন যে 5 কোটি টাকা লোন থাকলে আমার 100 কোটি টাকার সম্পদ আছে, 5 কোটি টাকা লোন, আমার জাকাত মাফ? কিভাবে দিতে হবে এটা একটু আলোচনা করি। এখন শেষ সময় ফিতরার কথা বলছি। যাকাতুল ফিতর মা মা'নাল ফিতরা, ফিতরার অর্থ কি? ফিতরা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 মাস রোজা রাখার পর এই রোজার মধ্যে যদি কোনো ব্যক্তির কোনো ধরনের ভুল হয়ে থাকে, রমজানের রোজাতে ভুল হতে পারে, রাতে তারাবিতে ভুল হতে পারে, ইবাদতে ভুল হতে পারে, তাহাজ্জুদে ভুল হতে পারে, ইশরাকে ভুল হতে পারে, আওয়াবিলে ভুল হতে পারে, রমজান মাসে রমজান ভিত্তিক যত আমল আছে সকল আমলে ভুল হতে পারে। এই ভুলের কাফারা হিসাবে একজন সাইম রোজাদার ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে তার পক্ষ থেকে তার দেওয়া নিয়ম অনুযায়ী আল্লাহর রাস্তায় সেটা রোজার জন্য সাদকাতুল ফিতর আদায় করবে। কথা কি বুঝতে পারছেন ভাই? আবার বলছি, ঈদগাহে যাওয়ার আগে তার সাদকাতুল ফিতর আদায় করবে। এটা হলো ফিতরা। রোজাদার বালেগ পুরুষ বালেগ নারী তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করবে ঈদগাহে যাওয়ার আগে। এবার ফিতরা নিয়ে আমাদের সমাজে অসংখ্য ভুল চলতেছে, অনেক ভুল চলতেছে। আমার 7-8 বছরের ইমামতের জীবনে আমি দেখতেছি প্রতি বছর এটা নিয়ে প্রতি বছর যখন নতুন নতুন গবেষণা আসে, যখন বেশি বেশি পড়াশোনা হয়, প্রতি বছরই দেখতেছি কিছু না কিছু ফাঁক চলে আসতেছে। ফিতরা হয় 6 বছরের উপরে। ফিতরা কয় বছরের উপর আসে ভাই? বলি ফিতরা কয় বছরের উপর আসে? খুব খেয়াল করবেন। কোরবানির গরু যারা কিনে, গরু সবাই কি সমান দামে কিনা না ব্যবধানে কিনে? সবার গরুর দাম এক হয়, আলাদা হয়। বুঝতেছে তো ভাই কথাগুলা? ঈদের মার্কেট সবাই কি এক দামে করে নাকি একটু এদিক সেদিক করে? এদিক সেদিক করে। ঈদের মার্কেট যদি এদিক সেদিক হতে পারে, কোরবানির গরুর দাম যদি এদিক সেদিক হয়, ফিতরার মধ্যে এদিক সেদিক আছে। আয়েশাই প্রশ্ন করেছেন এই বছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ফিতরার কত নির্ধারণ? 110 টাকা। আরে ভাই 110 টাকা মানে 110 টাকা মানে এটা কেমন কথা? 110 টাকা সবার জন্য 110 টাকা? সবার জন্য তো 110 টাকা না। এবং কি আমি এই বছর গবেষণা করতে গিয়ে আরো আজীব বিষয় আমি পাইছি যে এই যে আমাদের সমাজে বর্তমান 110 টাকার যে ফিতরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ধরে দিল, এটা কিসের দামে কেউ বলতে পারেন? আটা বা গম 1 কেজি 600 গ্রাম। বুঝতে পারছি? 1 কেজি 600 গ্রাম গমের দাম বর্তমান কত? 110। এই গম আজকের গম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আজকের এই গম সাহাবায়ে কেরামের জন্য ছিল দামি খাবার। সুবহানাল্লাহ। বিরল খাবার ছিল গমের ছাতু খাইতেন সাহাবায়ে কেরাম। এত বিরল খাবার ছিল এই খাবারটা, এত সুন্দর সুস্বাদু দামি খাবার ছিল যে সব জায়গায় খাবার পাওয়া যেত না পাওয়ার কারণে দেখবেন খেজুর, কিশমিশ, পনির, খেজুর, কিশমিশ, পনির, গম, আটা, আর একটা বাদ করছে জব। মাশাআল্লাহ। তাহলে জব, খেজুর, কিশমিশ, পনির, গম, জব, এই 6 প্রকার। শুধুমাত্র গমটা হলো 1 কেজি 600 গ্রাম, বাকি সবগুলো 3 কেজি 300 গ্রাম। বাকি সবগুলো কত? 3 কেজি 300 গ্রাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে তৌফিক দিয়েছে সে তার তৌফিক অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করবে। যে কোটি কোটি ভাই যাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার দান দিয়েছে, সে
6 জন লোক আছে, এটা তো সবার পক্ষ থেকে আদায় করে দিও, হইতো না, হবে না। তার চেয়ে ইসলামের নিয়ম অনুযায়ী যদি সাদকাতুল ফিতর আদায় হয়েও যায়, আল্লাহর আদালতের সময় বখিল 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 মানে কিপটা, মানে কি জোরে বল, কৃপণ কিপটা মানুষ, সে আল্লাহর দেওয়া সম্পদের উপরে সে শুকর আদায় করে নাই, বরং সে গাফলতি করছে, জাহিলি করছে। যার সাদকাতুল ফিতর খেজুরের দামে দেওয়ার তৌফিক আছে, সে খেজুরের দামে দিবে। যে পনিরের দামে দেওয়ার সামর্থ্য রাখে শিল্পপতি মানুষ, সে পনিরের দামে দিবে, পনির সবচেয়ে দামি খাবার। সেকেন্ড অপশন দামের মধ্যে 1 নম্বর হলো নিজের দিক থেকে কম দামের মধ্যে খেজুর, আটা বাদ দিলাম, আটা হলো গরিবদের জন্য, গম আর আটা হলো গরিবদের জন্য। 1 নম্বরে খেজুর 3 কেজি 300 গ্রাম 1200 থেকে 1400 টাকার মতো আসে মাথা পিছু একজনে। 2 নম্বর আছে কিসমিস, কিসমিস খেজুরের চেয়ে একটু দাম বেশি। 3 নম্বর হলো জব, 4 নম্বর হলো পনির। এই যে এই 4টা খাবার, এই 4 খাবারে যারা বিত্তশালী, যারা একটু মোটামুটি ভালো অবস্থায় আছে, ওই ব্যক্তিরা এই বস্তুগুলো দিয়ে সাদকাতুল ফিতর আদায় করবে। আর যদি তারা আদায় না করে, তারা আল্লাহর আদালতে বখিল হবে, বখিল কৃপণ হবে, তাদের এই সম্পদ থাকবে না, কোনোরকমভাবে চলে যাবে। আর এই বর্তমান যে 110 টাকা আমরা বলতেছি গম, এটা ছিল সাহাবায়ে কেরামের সবচেয়ে বিরল খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইনি আল কামহি, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, অনেক গরিব লোক গম খেতে পারে না, গমের সাথে খেতে পারে না, তো কি করা যায়? তখন নবীজি এই গমের উপরে একটা সাদকাতুল ফিতর ধরে দিলেন। ফিতর ধরে বললেন, যাও মুদ্দাইনি আল কামহি, আধা সা গম, আধা সা মানে আধা কেজি গম। তখনকার সময়, তখন ওইটা ছিল দামি খাবার। ওই দামি খাবার বর্তমান কম দামি হয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত ওইভাবেই চলছে। এটা নতুন পাইলাম না হাদিসের মধ্যে, এর আগে ওই চিন্তা করে গবেষণা করি না। এখন ওইটাই সবার কাছে কাছে চলতেছে, সবাই 110 টাকা 110 টাকা 110 টাকা 110 110 110। না ভাই, যার সম্পদ আছে সে একটু বেশি দিবে। কেউ খেজুরের দামে দিব, বলি ইনশাআল্লাহ। যার খেজুরের তৌফিক আছে সে খেজুরের দামে দিব ইনশাআল্লাহ। যার কিসমিসের তৌফিক আছে সে কিসমিসের দামে দিব। যার পনিরের দামের তৌফিক আছে সে পনিরের দামে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? এটা চেষ্টা করুন। এখন কাদের পক্ষ থেকে আমরা আদায় করব, আর এটা দেওয়ার সম্পদটা কি পরিমাণ থাকতে হবে? যাকাতের জন্য হাউলাইনি কামিলাইন, 1 বছর সম্পদ ঘরে থাকতে হবে। 1 বছর সম্পদ ঘরে থাকা জরুরি। যাকাতের যে নিসাব 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা যদি কারো ঘরে কয় বছর থাকে? কিন্তু সাদকাতুল ফিতর আদায় করার জন্য 1 বছর শর্ত নয়। সাদকাতুল ফিতর আদায় করার জন্য শুধুমাত্র ঈদের দিন যার ঘরে এই যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকবে সে কি আদায় করবে? সাদকাতুল ফিতর আদায় করবে। বুঝতে পারছি ভাই? শুধু ঈদের দিন যার ঘরে সাদকাতুল ফিতর যাকাতের নিসাব পরিমাণ সম্পদ তার ঘরে থাকবে সে আদায় করবে ঈদের দিন। যদি কারো ঘরে ঈদের দিন নবজাতক সন্তান জন্ম হয়, শিশু বাচ্চা, শিশু নবজাতক সন্তান ঘরে, তারও সাদকাতুল ফিতর দিতে হবে। এটা হবে তার নিরাপত্তার জন্য, এটা হবে তার সুস্থতার জন্য, এটা হবে তার জীবনের বরকতের জন্য। সুবহানাল্লাহ। যদি কারো ঘরে 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা থাকে, বাচ্চা থাকলে তার পক্ষ থেকে বাবা মা আদায় করবে। পরিবারের যদি কর্মকর্তা 1 জন থাকে, 1 জন সবার পক্ষ থেকে আদায় করবে। সবাই যদি আলাদা আলাদা কাজ করে, আলাদা আলাদা ইনকাম থাকে, তাহলে আলাদা আলাদা ভাবে সবাই আদায় করবে। ঠিক যাকাতের ক্ষেত্রেও যদি আলাদা আলাদা সবার উপরে যাকাত খরচ থাকে, সবার সম্পদের উপরে, তাহলে এইভাবে আলাদা আলাদা যাকাত আদায় করবে। অনেকের ঘরের স্ত্রী আছে, স্ত্রীর 7 ভরি 8 ভরি 10 ভরি স্বর্ণ আছে, যাকাত দেয় না, জামাই করে জামাই দেয়, বলে তুমি আমার আদায় করো। আরে 10 ভরি স্বর্ণের যাকাত স্বামীকে দিয়ে দিবে, স্বর্ণ ছাড়তে চায় না স্ত্রীরা। অনেকের ঘরের স্ত্রীদের উপরে যাকাত খরচ খবরই দেয় না। অনেকের মেয়ের ঘরে 8 ভরি স্বর্ণ আছে, মেয়েও যাকাত দেয়, বাবা তো হইলেই এই হইতেছে সমস্যা। আর এই জন্যই পরবর্তীতে এই সম্পদগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়, আমাদের ঝগড়ার কারণ হয়, এমনকি হত্যার কারণ হয় সম্পদ, খুনের কারণ হয় সম্পদ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে সাদাকাতুল ফিতর আরেকটা প্রশ্ন রয়ে যায়, সমাজের ব্যাপক হারে চলতেছে, সেটা হলো সাদাকায়ে ফিতর
খাদ্য দিয়ে আদায় করবো না টাকা দিয়ে আদায় করবো? খাদ্য দিয়ে আদায় করবো নাকি টাকা দিয়ে আদায় করবো? এক শ্রেণীর আলেম সমাজ তারা বলে খাবার দিয়ে দিবেন, কিন্তু সঠিক যতটুকু আল্লাহ যারা তৌফিক দিছে, স্বাভাবিক কথা হলো যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া। যদি কারো খাবারের প্রয়োজন হয় তাকে খাবার কিনে দেওয়া, কারো যদি টাকাটা বেশি ফায়দা হয় তাকে টাকাটা দিয়ে দেওয়া। এখন আরেকটা নতুন থিওরি আমি জানতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক আরেকদের সাথে শেয়ারও করছি যে সাহাবায়ে কেরামের জন্য তো খাবার দেওয়া হতো, খাবার দেওয়া হতো। এই যে 6টা খাবারের বস্তুর নাম বলতে এগুলো খাবার না? কিশমিশ, জব, এগুলো খাবার না? সাহাবায়ে কেরাম তো এই 6 বস্তু দিয়ে আদায় করছে, আপনি টাকা দিতে বলেন কেন? একটা কোয়েশ্চেন, মারাত্মক কোয়েশ্চেন। তখন আমি এখানে বহুত চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি। একেবারে অনেক পড়তে কোনোদিন কোন কেরামা পাই না। গত বছর, তার আগের বছর হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরবের বিখ্যাত এক শায়েখের আলেমের কিতাব পড়ে আমি আজীব তথ্য পাইলাম। সেটা হলো, আপনারা যারা অর্থনীতি বুঝেন, সাহাবায়ে কেরামের যুগে আমরা তো টাকা দিয়ে দোকান থেকে মাল কিনি, টাকা দিয়ে। টাকাটা আমাদের অর্থের মূল হলো টাকা। টাকা দেই দোকানে আর আমরা খাবার দেয়। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে, প্রাথমিক যুগে খাবার দিয়ে খাবার কেনা হতো। খাবার দিয়ে কি হতো? বুঝেন কথা ভাই? খাবার দিয়ে খাবার কেনা হতো। তাদের কাছে খাবারটাই ছিল একটা সম্পদ। কারোর কাছে খেজুর আছে, সে খেজুর একজনকে দিয়ে তার কাছ থেকে পনির নিত। মানে খেজুরই একটা টাকা, খেজুর একটা টাকা ছিল তাদের কাছে। খাদ্যদ্রব্যগুলো একটু কঠিন আলোচনা। খাদ্যদ্রব্যগুলোই তাদের কাছে ছিল একটা টাকার মতো দাম। এজন্য তারা টাকা দিয়ে টাকায় আদান প্রদান করতেন। দিনার দিরহামের যে মান ছিল তার চাইতে আংশিক একটু কম দাম ছিল খেজুরের। খেজুর দিয়ে তারা কারো কাছ থেকে গম কিনতেন, কারো কাছ থেকে আটা কিনতেন, খেজুর দিতেন, আটা দিতেন। তখন তাদের লেনদেনের প্রক্রিয়া ছিল, খাদ্যদ্রব্য ছিল, দিনার দিরহামও ছিল। এই জন্য তখনকার যুগে এই সে খাদ্যদ্রব্য দিয়ে সেটাগুলো আদায় হতো। কিন্তু বর্তমান যুগে আমাদের অর্থের মূল ভিত্তি টাকা পয়সা হয়ে গেছে না, ডলার হয়ে গেছে না। তাই এখন যদি কারো দরকার পড়ে, কারো ঘরে যদি এরকম হয় যে তার ঘরে খাবার নাই, সেমাই, দুধ, চিনি এগুলো নাই, তাহলে সেগুলো কিনে দেন। আর সে যদি বলে যে ভাই আমাকে টাকাটা দিয়ে দেন, আমি যা পারি তা করে নেব, তাহলে আপনার তো দায় মুক্ত হতে হবে। ভাই তুই নিয়ে যা, আমি বাইসে যাই, তুই যা মন চায়। এই জন্য এই বিষয়গুলো একটু কনসেপ্ট অনেক এখানে বলে এই টাকা দিয়ে হবে না, বলে খাবার দেবো। মূল টাকাটা তো মুসলিম উম্মার সামনে আনতে হবে। সাহাবায়ে কেরামের জন্য খাবারটা কি ছিল? সে নিজেই একটা অর্থের বুনিয়াদ ছিল, টাকার বুনিয়াদ ছিল। তাই তারা টাকা আদান প্রদান করতেন, খেজুর দিয়ে খাবার কিনতেন, এক খাবার দিয়ে আরেক খাবার, এটা কি বলে এক্সচেঞ্জ করতেন, বিনিময় করতেন, কনভার্ট করতেন। একটা দিয়ে আরেকটাকে কনভার্ট চলে যেতেন। কিন্তু এখন এটা না, এখন টাকা হয়ে গেছে মূল, এখন ডলার হয়ে গেছে মূল, এখন আমাদের কাছে নোট হয়ে গেছে মূল। এই জন্য এটা হলো আমাদের অর্থের মূল ভিত্তি। এই জন্য যার যেটার প্রয়োজন, সঠিক ব্যাখ্যা হলো আরব আরব সহ আহলুল আরব, আহলুল আজম, তুরস্ক, মক্কা যা আছে সব দেশের ওলামায়ে কেরামদের ফতোয়া হলো যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দেওয়া। বুঝাইতে পারছি ভাই? আল্লাহ আমাদের সকলকে উত্তম সেটা আদায় করার তৌফিক দান করেন। কারণ কোনো প্রশ্ন থাকলে করতেও পারেন, সমস্যা নেই। যদি এখানে প্রশ্ন থাকলে করতে পারেন যাকাতের বিষয়ে, ফিতরার বিষয়ে। কিন্তু শেষ কথা হলো আপনাদের যাকাত সঠিকভাবে আদায় করেন ভাই। আল্লাহর রাস্তায় বলি, মালি ইবাদতটা আদায় করেন। মালি ইবাদত আগেও আদায় করা যায়, মালি ইবাদত কাজাও আদায় করা যায়। কিন্তু শারীরিক ইবাদত যখন যেটা সময় তখন সেটা আদায় করতে হয়। নামাজ শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, তাৎক্ষণিক যখন যে সময় সেটা আদায় করতে হবে, তাহলে কাজা। কিন্তু মালের ইবাদত আগেও আদায় করা যায়, মালের ইবাদত পরেও আদায় করা যায়। বছরে একবার জীবনে যদি আপনার যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে পড়েন, এক বছর আগে মাঝখানে আপনার সম্পদ যদি কমেও যায়, আবার যেই দিন যাকাত দিবেন ওই দিন যদি আপনার কাছে সম্পদ চলে আসে, যাকাত দিতে হবে। যেমন ধরেন আজকের এই দিনে আপনি যাকাতের হিসাব করবেন, 1 কোটি টাকা আপনার আছে, 2.5 লক্ষ টাকা আপনার যাকাত দিতে হবে। কিন্তু গতকালকে আপনার ব্যাংকে আরো 50 লাখ ঢুকে গেছে, ওই 50 লাখেরও যাকাত দিতে হবে। এই জন্য যাকাত 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 আপনি
আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সরাসরি আল্লাহ 27 বারের উপরে কোরআনে বলছে, ডাইরেক্ট 27 বার, ইনডাইরেক্ট 82 বারের উপরে বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সাহাবায়ে কেরাম যাকাত না দিয়ে যুদ্ধের ঘোষণা করছে, যুদ্ধের ঘোষণা করছে। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রপক্ষ এখন এই বছর বড় বড় আলেমদেরকে, প্রধানমন্ত্রী তার নিজস্ব মেহমানদেরকে ডেকে আলেমদেরকে বলছে যে সুষ্ঠুভাবে সঠিকভাবে কিভাবে যাকাত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। যদি রাষ্ট্রের আয়োজনটা করে, কিন্তু এখন রাষ্ট্রটা দেওয়া যাবে না। এটা বললে একটু আমার উপর প্রেশারও আসতে পারে। এখন দেওয়া যাবে না। রাষ্ট্র চূড়ান্ত পর্যায়ে নমুনা আমাদেরকে দেখাইতে হবে, দেখানোর পরে আমরা রাষ্ট্রের বসে যাকাত ফান্ড দেওয়া দিব। কারণ ফতোয়ার কিতাব সহ কোরআন ও হাদিসের সুস্পষ্ট বক্তব্য, কোন রাষ্ট্রের মধ্যে যদি আমানতের খেয়ানত দেখা যায় স্পষ্ট যে দেশে টাকা চুরি হচ্ছে, অর্থ পাচার হইতেছে, ব্যাংক লুট হইতেছে, এরকম যদি আমানতের খেয়ানত যদি রাষ্ট্রের সচক্ষে দেখা যায়, ওই রাষ্ট্রীয় বসে যাকাতের টাকা দেওয়া যাবে জন্য বলে না কেন? যাবে না, কারণ সুস্পষ্ট চুরি হইতেছে। এখন যদি 100 কোটি টাকা যাকাতের জন্য রাষ্ট্রীয় ফান্ডে আমরা জমা দিই, সবাই তুলে, এই টাকাটা সঠিকভাবে বন্টন হবে কিনা সন্দেহ আছে। যদি স্পষ্টভাবে রাষ্ট্র আমাদেরকে দেখাইতে পারে মিয়া ফিল মিয়া 100 সঠিকভাবে সব হচ্ছে, সঠিকভাবে, তখন গিয়ে রাষ্ট্রের যাকাতের টাকা জমা দিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে যাকাত এবং ফিতরা সঠিকভাবে আদায় করে আমাদের ইবাদতের কাফারা আদায় করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে মালের মহব্বতটা অন্তর থেকে কমায় দেন, আখিরাতের মহব্বত আমাদের অন্তরে বাড়ায় দেন। আল্লাহ আমাদের সবাই